হে লোক সকল, তোমরা আল্লাহ তাআলার ওই সকল অনুগ্রহকে স্মরণ করো যাহা আল্লাহ তাআলা তোমাদের প্রতি করিয়াছেন। একটু চিন্তা করিয়া দেখো, আল্লাহ তাআলা ছাড়াও কি আর কোন স্রষ্টা আছেন যিনি তোমাদেরকে আসমান ও জমিন হইতে রিজিক পৌঁছায়া থাকেন? তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নাই। অতএব তোমরা আল্লাহ তাআলাকে ছাড়া কোথায় চলিয়া যাইতেছ? সূরা ফাতির আয়াত ৩। আল্লাহ তাআলার ইরশাদ, তিনি আসমান ও জমিন সমূহকে পূর্ব নমুনা ব্যতীত সৃষ্টিকারী। তাহার কোনো সন্তান কিভাবে থাকিতে পারে যখন তাহার কোনো স্ত্রী নাই? এবং আল্লাহ তাআলাই প্রত্যেক জিনিসকে সৃষ্টি করিয়াছেন আর তিনি প্রত্যেক জিনিসকে জানেন। সূরা আল আম ১০১ নম্বর আয়াত। আল্লাহ তাআলার ইরশাদ, আচ্ছা তবে বলো তো দেখি, তোমরা নারীর গর্ভে যে শুক্রবিন্দু পৌঁছাইয়া থাকো উহাকে তোমরাই মানুষ বানাও নাকি আমি সৃষ্টিকারী? জমিনে যে বীজ তোমরা বপন করিয়া থাকো তাহা কি তোমরাই অঙ্কুরিত করো নাকি আমি তাহা অঙ্কুরকারী? যেই পানি তোমরা পান করিয়া থাকো উহা কি তোমরা মেঘ হইতে বর্ষণ করিয়াছ নাকি আমি উহার বর্ষণকারী? যদি আমি ইচ্ছা করি তবে ওই পানিকে তিক্ত করিয়া দিতে পারি, তবে কেন তোমরা শকর আদায় করো না? আচ্ছা তবে বলো তো দেখি, যে আগুন তোমরা প্রজ্বলিত করিয়া থাকো উহা নির্দিষ্ট বৃক্ষকে এমনিভাবে আরো যে সকল উপকরণ হইতে আগুন সৃষ্টি হয় উহাকে তোমরা সৃষ্টি করিয়াছ নাকি আমি উহার সৃষ্টিকর্তা? সূরা ওয়াকিয়া। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আরজ করিলেন, আমাকে বলুন ঈমান কাহাকে বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, ঈমানের বিবরণ এই যে তুমি আল্লাহর প্রতি, আখিরাতের দিনের প্রতি, ফেরেশতাদের প্রতি, আল্লাহ তাআলার কিতাব সমূহের প্রতি এবং নবীগণের প্রতি বিশ্বাস স্থাপন করিবে। মৃত্যুর পর পুনরুজ্জীবিত হওয়ার প্রতি বিশ্বাস স্থাপন করিবে। জান্নাত জাহান্নাম ও হিসাবের দিনের আমলের পরিমাপের প্রতি বিশ্বাস স্থাপন করিবে এবং তাকদীরের ভালো ও মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করিবে। হযরত জিবরাইল আলাইহিস সালাম আরজ করিলেন, আমি যদি এই সকল বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করি তবে কি আমি ঈমানদার হইয়া যাইব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, যখন তুমি এই সকল বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করিলে তখন তুমি ঈমানদার হইয়া গেলে। মুসনাদে আহমদ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আল্লাহ তাআলা ওই বান্দার উপর অত্যন্ত খুশি হন যে একটি লোকমা খায় আর উহার উপর আল্লাহ তাআলা শুকর আদায় করে, এক ঢোক পানি পান করে আর উহার উপর আল্লাহ তাআলা শুকর আদায় করে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, সর্বপ্রথম যাহাদিগকে জান্নাতের দিকে ডাকা হইবে তাহারা ওই সমস্ত লোক হইবে যাহারা সচ্ছলতা ও অভাব অনাটনে উভয় অবস্থায় আল্লাহ তাআলার প্রশংসা করে।